বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো কমপক্ষে জেলখানার মোড় যাইতো নাকি? পার হওয়ার কথা বললাম না, এবার যাওয়ার কথা বললাম। একটু আওয়াজ বাড়িয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। ثم الذين كفروا بربهم يعدلون। কার কথা? সূরাতুল আনআমের প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলেন, এই জন্য আমার প্রশংসা করতে হবে, কারণ সর্বাধিক প্রশংসা জুড়ে বলেন কার? আল্লাহ নিজেই বলতেছেন সর্বাধিক প্রশংসা, সকল প্রশংসা হলো আমি আল্লাহর। কেন রে বান্দা, কেন আমার প্রশংসা? আর আমরাই বা কেন করব তার প্রশংসা? আল্লাহ বলেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিনের মালিক হলাম আমি। আপনারা বলুন তো, এই জায়গাটার মালিক আছে কিনা? এই জমিনের একটা দুনিয়ার মালিক আছে কিনা? দুনিয়ার মালিক একজন নয় ভাই, দুনিয়ার মালিক হলো দুইজন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মৃত্যুর আগেই দলিল সূত্রে আপনি মালিক, আরেকজন মালিক আছে। আপনারা বলতে পারেন, আমার জমিন আবার কারে দেওয়ার জন্য চিন্তা করতেছেন? এই জমিনের মালিক যখন যে সরকার আসে সেও। কথা বোঝাইতে পারছি না? আপনারা বলতে পারেন, এটা আবার কেমন কথা? এবার আমার প্রশ্নের জবাব দেন তো, এই জমিনের খাজনা দেওয়া হয় কিনা? আরো জোরে বলেন, দেওয়া হয় কিনা? আপনি যদি জমিনের মালিক থাকেন তাহলে খাজনা দেন কেন? সরকারের আপনি খাজনা দেন কেন? আরো সহজে বুঝার জন্য আসেন, মনে করেন গেট বাজার আপনার একটা দোকান আছে, অথবা নরসিংদীর মেইন রাস্তার পাশে আপনার একটা দোকান আছে, বাদুয়ার চরে আপনার একটা বড় দোকান আছে রাস্তার পাশে। সরকারি ভাবে পরিকল্পনা আসলো, রাস্তাটাকে বড় করতে হবে, তখন যে আপনার দোকান আছে ভাঙতে হবে। আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলছেন, দলিল সূত্রে আমি মালিক, সুতরাং ভাঙতে দিব না। বলুন তো, আপনার জমিন আপনার দোকান কি টিকাতে পারবেন নাকি? তাহলে বোঝা গেল মালিক আরেকজন আছে। আমার বাবারা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ও জগৎবাসী শুনো, আকাশের মালিক হলাম আমি, জমিনের মালিক আমি। আসমান এবং জমিনটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পায়তারা করেছি, বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছি। এমনি ভাবে বান্দারে, জমিনটাকে দেখাশোনার জন্য তোমার দায়িত্ব দিয়েছে, তুমি হলে রক্ষণাবেক্ষণকারী, আর মূলত মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো সহজে বুঝার জন্য আসেন, আপনি ঢাকা শহরে থাকেন, এই বাদুয়ার চরে আপনার বাড়ি। বছরের একজন কাজের মানুষ নিলেন, কাজের মানুষ নেওয়ার পরে সে আপনার বাড়ি ঘর রক্ষণাবেক্ষণ করছে। কিছু জমিন আছে, জমিনের খোঁজ খবর যখন আপনি নেন, কাজের লোক বলতেছে, আমি তো ঠিকঠাক মতো জমিন চাষাবাদ করতেছি। বছর যখন ঘুরে আসে, কিছু ধানের জমিন হলে বৈশাখ মাসের আগে আপনি বাড়িতে আসলেন, দেখলেন কেমন জমিনের মধ্যে ফলন হলো, গিয়ে দেখলেন আলহামদুলিল্লাহ ভালো হলো। এই ভালো হওয়ার পিছনে কর্মচারীর প্রচেষ্টা জুড়ে বলেন আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও আমার বান্দা বান্দি শোনো রে, এই প্রচেষ্টা করেছো তোমরা, এই প্রচেষ্টার ভিতরে চেষ্টাটুকু চালানোর পরে আমি আল্লাহ পাক তার মধ্যে রিজিকের ফয়সালা বর্ধিত করে দিয়েছি। বান্দারে, এই সব খেয়ে খেয়ে তুমি কেবলমাত্র প্রশংসা আমরা করব কার? আমরা পড়ব আলহামদুলিল্লাহ।
একজন কোন মানুষ যদি শুভ সংবাদ শুনে ছেলের চাকরি হয়েছে, পরে কি? আরো আওয়াজ দিয়ে বলেন, পরে কি? একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন হঠাৎ করে হাঁচি, পরে কি? হাঁচি মারলেও পড়ছে আলহামদুলিল্লাহ। শুভ সংবাদটুকু শোনার পরে পড়ছে আলহামদুলিল্লাহ। তার মানে হলো বান্দা যখন শুভ সংবাদটুকু শোনে তখন আল্লাহ পাকের প্রশংসা করে। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আল্লাহর বান্দারা শুনো, আলহামদুলিল্লাহ তোমার জবান দিয়ে উচ্চারিত হয়েছে ছোট্ট ছোট্ট করে, আস্তে আস্তে করে, কিন্তু এই আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে তুমি মনে মনে চিন্তা করতে পারো এর আবার ফাজাইল কতটুকু আছে, এর দ্বারা কতটুকু উপকার লাভ করা যায়। সাইয়্যিদুল আম্বিয়া বলছেন, ও আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ পড়তে গেলে তোমার মধ্যে দেখা যায় 8টি অক্ষর উচ্চারিত হয় জবান থেকে, সাথে সাথে এই শুকরানের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। তাহলে আলহামদুলিল্লাহ প্রশংসা আমরা করি কার? শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, সূরাতুল ফাতিহার তাফসীরে ইবনে জারির তিনিও বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলছেন, হামিদানি আব্দি, ও আমার ফেরেশতারা লক্ষ্য করো, আমার বান্দারা কেবলমাত্র আমারই প্রশংসা করছে। নামাজে যখন বান্দা দাঁড়ায়, দাঁড়ানোর পরে প্রশংসা জুড়ে বলেন করে কার? কি সুন্দর প্রশংসা, সর্বাধিক প্রশংসা, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করছো, শুভ সংবাদ শোনার পরে তোমরা জবান থেকে উচ্চারিত করছো আমারই প্রশংসাটুকু। বান্দারে তাহলে আবারও শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই সর্বাধিক প্রশংসার মালিক হলাম? আমি তোমাদের মাঝে 2টা দিবস দিয়েছি, 2টা জিনিস দিয়েছি। একটা হলো রাত্রি দিয়েছি, আর একটা হলো দিন দিয়েছি। একটা হলো অন্ধকার দান করা, আমি আল্লাহ এর ভিতর থেকে আবার আলোর উদ্ভাব ঘটিয়েছি। সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যুলুমাতি ওয়ান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর উদ্ভাব ঘটিয়েছি। কেন অন্ধকার দিলেন, কেনই বা আলো দিলেন? কোরআনুল কারীম অন্যত্র আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। চিৎকার মেরে বলুন কার কথা? আল্লাহ বলছেন, রাত্র দিয়েছি তোমাকে আরাম করার জন্য। রাত্র কিসের জন্য? আরাম করার জন্য। এখন দিন দিলাম কেন? যাতে করে তোমরা জীবিকা নির্বাহ করতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্য আসেন, সূর্যের তাপ নাই 7 দিন যাবত, মনে করেন মানুষের মনে অশান্তি থাকবে কিনা? আরো জোরে বলেন, থাকবে কিনা? আরে ভাই, আমরা পুরুষের মনে অশান্তি না থাকলেও ঘরে গেলে আমাদের মহিলাদের মনে ঠিকই অশান্তি পাবো, কথা কোন ঠিক কিনা? কোনো বাচ্চা যদি থাকে কোন ঘরে, বাচ্চার বয়স 5 মাস, 6 মাস, 8 মাস কিংবা 1 বছর, প্রস্রাব কম করে না বেশি করে? আরো আওয়াজ দিয়ে বলেন। তেনা যা ছিল, কাপড় যা ছিল, খাতা যা ছিল, টাওয়াল যা ছিল, সব প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে। এখন তার জন্য মহা মুসিবত হয়ে গেছে। যে সমস্ত প্যান্ট ছিল, জামা ছিল, সব প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে। যাই মার্কেট থেকে কিনে আনতেছে, আর ওইগুলি খালি এইভাবে জমা হচ্ছে, জমা হচ্ছে, জমা হচ্ছে। এখন যার সামর্থ্য আছে সে কিনতে পারবে, আর যার সামর্থ্য নাই সে কি করবে? সে আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহ তুমি দয়া করে একটু রোদের মুখটা দেখাও না আমারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা গেল হঠাৎ করে যখন রৌদ্র আকাশে উদিত হলো, তার মানে হলো রোদের কিরণ এই সূর্যের আলো থেকে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা পেরেশান হওয়ার আগে মহিলারা পেরেশান হয়ে যান। সমস্ত কাজ ফেলে দিয়ে বাচ্চার কাপড়গুলোকে ধৌত করার জন্য পাগল পারা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, আমি 2টা জিনিস তোমাদের জন্য দিছি। একটা হলো রাত্র, যাতে করে তোমরা ওয়াজআলনাল লাইলা লিবাসা,
রাত্রটাকে বের করেছি বিশ্রামাগার হিসাবে। বান্দারে তুমি আরামসে ঘুমাবে, আমি আল্লাহকে ডাকার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলুন তো, রাত যে আল্লাহ আরামের জন্য দিলেন, সারা রাত না কিছু অংশ ভাগ করা দরকার? কথা কন্যাকে ভাগ করা দরকার আছে না নাই? সারা রাত নয়, আল্লাহ তাআলা এই সন্ধ্যার থেকে সারা রাত ঘুমের ঘরে থাকার জন্য আল্লাহ রাত্রকে দেন নাই। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন রাতের বেলায় ঘুমিয়েছিলেন, অনেক লম্বা কথা, ওদিকে আমি যাব না, শুধু টাসান বলছি। রাতের বেলায়, শীতের রাতে যখন কম্বল নিয়ে ঘুমালেন, ঘুমানোর পরে আল্লাহর নবী তিনার ঘুম এতভাবে চাপলো, আল্লাহ তার জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সারা রাত ঘুমানোর জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। কার কথা? কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বুঝালেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিন, আল্লাহর কথাটাকে ডাক দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা, রাতের বেলায় আপনি কম্বল নিয়ে আরামসে ঘুমাচ্ছেন, অথচ দেখা যায় শীতের রাতে কখনো কম্বল ছাড়া, লেপ ছাড়া, খাতা ছাড়া ঘুমানো যায় না। কাহারও দেখা যায় উপরে আছে খাতা, কাহারও আছে ভাই, কাহার উপরে লেপ আছে, কাহারও কম্বল, আবার কাহারও দেখা যায় লেপও নাই, কম্বলও নাই, খাতাও নাই, ছোট্ট একটা পরনে লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা তারপরে দিয়ে শুয়ে আছে। এরকম মানুষ আছে না নেই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের এই নরসিংদীর প্ল্যাটফর্মে গিয়ে সন্ধ্যার পরে একবার তাকিয়ে দেখুন, আল্লাহ আপনাকে কত আরামসে রেখেছেন, আল্লাহ আপনাকে কত সুবিধাজনক অবস্থানে রেখেছেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জিন্দেগিতে কত আরাম দান করেছেন। কথা কোন ঠিক না? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ওরে আমার বান্দা বান্দি শোনো, তোমার জন্য ঘোষণা এসে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কারণেই ডাকটা দিয়ে বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়ান। তার মানে এমনিতেই দাঁড়িয়ে থাকবে নাকি কিছু করতেও হবে? মেডিকেল সায়েন্সের থিওরি এসেছে ভাই, কোন ডায়াবেটিক্সের রোগী ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার মহোদয় তাকে বলে কমপক্ষে সকাল বেলায় 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে। এখন 40 মিনিট হাঁটাহাঁটি করা তো 2-3 দিন গেলে পরে আর মন চায় না, কারণ যে রোগী হয়, রোগীর মধ্যে অলসতা কম থাকে না বেশি থাকে? ভালো লাগে না। একজন যেন বলে ফেললো, স্যার প্রতিবারই প্রত্যেক মাসে আমি আপনারই ফার্মেসিতে আসি কিংবা ডায়াবেটিক্স হসপিটালে আসি, প্রত্যেক মাসে আপনি সুন্দর করে মানুষের কল্যাণের জন্য কিছু কথা বলেন, 40 মিনিট বলে দিয়েছেন, নিয়মিত করে দিয়েছেন হাঁটাহাঁটি করার জন্য। স্যার আমার তো ভালো লাগে না, হাঁটতে আমার মন চাই না। এমন সময় তিনি বলেন, আপনি কি মুসলিম নাকি? আপনার নাম বলুন। নাম বলার পরে নামের মধ্যে মুসলমানদের গন্ধ আছে, এরকম নাম আছে না নাই? ও মুসলমান, এখন এর নামের মধ্যে মুসলমানের গন্ধ পাওয়া আপনাদের এলাকায় মনে হয় নাই। নাম রাখছে রকি, কথা কন না কেন, আছে কিনা? নাম রাখছে কিরণ। কিরণ মানে কি? আলো। কিরণ মানে কি? আলো। নাম রাখছে আমরা উজ্জ্বল। হিন্দুদের নামও উজ্জ্বল আছে, মুসলমানের নামও উজ্জ্বল আছে। এখন নাম রাখছে মেয়ে হইছে, নাম 2 অক্ষরে রাখতে হবে, রাখছে বেবি। নাই আপনাদের এলাকায়? আছে? হুজুরের কাছে জানতো, বড় হুজুর
মনে করেন আপনাদের আমার সাথে দেখা হয়েছে, খতিব শাহ হুজুরের কাছে পাঠিয়ে দিলেন, অথবা বাদুয়ারচর আমার ভাই আসাদ ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন যে আসাদ ভাইয়ের কাছ থেকে, বাদুয়ারচরের বড় হুজুরের কাছ থেকে একটু আমার মেয়েটার নাম নিয়ে আসো। এখন মেয়ের নাম নিয়ে আসছে। হুজুর চিন্তা করলেন যে যেহেতু কন্যা সন্তান হয়েছে, উত্তম একটা নাম রাখিয়া দেই, আদর্শবান নাম রেখে দেই। চিন্তা করে তারপরে নাম রাখছে মারিয়াম। এখন নামটা যখন নিয়ে আসলো, দেখেই বলতেছে হুজুর করতো কায়া কোনো কাম নাই, এক সন্ধ্যায় 5 বাড়িতে দাওয়াত খায়। এরকম পাবলিক আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? কি যে ভাই আমরা বিপদে আছি। বাজারে গিয়ে যদি বড় মাছ কিনি, মৌলভী সাহেব মানুষ বড় মাছ কিনলেও দোষ, বলে কি কত মানুষের বাড়ির টাকা পয়সা, তো বড় মাছ কিনতে দোষটা কি, সমস্যা কোথায়? এখন যদি ছোট মাছ কিনা হয় তখন বলে যারে মানুষের বাড়িতেই তো খাইয়া শেষ করে দেয়, বড় মাছ বাড়িতে নিয়ে কি করবে? দোষের কোনো শেষ নেই, সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ। তো হুজুর মানুষ খাইয়া কোনো কাম নাই, তো একটা নাম রাখছে আনডিজিটাল, আনকালচার একটা নাম রাখছে। ও মুসলমান, নামটার মধ্যে যদিও আনকালচারতা আছে, ডিজিটালতার অভাব আছে, কিন্তু দেখা গেল কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিয়ে বলবেন কুম ইয়া মারইয়াম, ও মারইয়াম তুমি দাঁড়াও। ঈসার মা, আল্লাহ পাক যখন ঈসার মাকে ডাক দিয়ে বলবেন কুম ইয়া মারইয়াম, ও মারইয়াম তুমি দাঁড়াও, তখন মরিয়ম দাঁড়াবে। মরিয়ম শুধু এক মরিয়ম দাঁড়াবে না, মরিয়ম নামের সমস্ত মহিলারা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ও তোমরা মরিয়মের দাঁড়ালে কেন? আমি তো ঈসার মাকে ডাক দিয়েছি। এমন সময় আওয়াজ চলে আসতে পারে, আল্লাহর বান্দিরা চিৎকার মেরে বলবে, আমি তো ঈসার মা মারিয়ামকে ডাক দিয়েছি। যখন আল্লাহ থেকে শুনবে, সমস্ত মহিলারা বলবে, ও আল্লাহ তাআলা, তুমি তো এই কথা বলো না, কুম ইয়া ঈসা ইবনে মারইয়াম, হো ঈসার মা মারিয়াম তুমি দাঁড়াও, আমি মনে করেছি আমার এই ডাকটা দিয়েছো। এমন সময় সমস্ত মহিলারা এক বাক্যে বলবে, আল্লাহ আমি মনে করেছি আমারে ডাক দিয়েছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও মারিয়ামরা, আমার ঈসার মার নামের খাতিরে, নামের সাথে নামটা মিশ্রিত করে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিই না। আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারবে না ভাই? না আল্লাহকে কেউ ধরে রাখতে পারবে? কেন আমরা কি কোনোদিন বলতে পারবো না কি আল্লাহ অমুকরে মাফ করছো, আমারে কেন করলা না? এখানে কোনো কৈফিয়ত আছে? চলবে কোনো কৈফিয়ত? নামের আজকে কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বান্দাদেরকে বুঝান, ও বান্দা শোনো রে, তোমার নামটা হওয়া থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম তোমার সন্তানের রাখো উত্তম নাম, বেবি ট্যাক্সি নানা ধরনের নাম রেখো না, নামের মধ্যে ইসলামের কিছু গন্ধ থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, আপনার নামটা কি? ডায়াবেটিস হসপিটালে রোগী বলল, স্যার আমার নাম হলো আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ কি কোনো খ্রিস্টানের নাম রাখে? কোন বুদ্ধর নাম রাখে? কোন হিন্দু ভাইয়ের নাম রাখে না। যখন বলছে আমার নাম আব্দুল্লাহ, এই সময় ডাক্তার বললেন, ভাই আব্দুল্লাহ, আপনি তো মুসলমান, আপনি তো কালিমাওয়ালা মুসলমান, আপনি তো নবীওয়ালা মুসলমান, আপনার মাঝে দিন আছে, আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী আছে। যদি 40 মিনিট হাঁটতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি 200 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো? কথা কোন কয়শো? 200। রোগী যদি বলে, স্যার নামাজ তো 5 ওয়াক্ত, 5 ওয়াক্তে তো এত রাকাত নাই, তাহলে আমি কি করে বাড়িয়ে পড়বো? এবার রোগীকে ডাক্তার মহোদয় বলে দিবে, যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে কমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। যখন পৃথিবীর মানুষেরা ঘুমায়, কোন আল্লাহওয়ালা বুজুর্গানে দিনদের ইতিহাস তালাশ করলে পরে দেখা যায় রাতের বেলাটারে ভাগ করে নিয়েছিলেন। বান্দা দাঁড়িয়ে গেল আল্লাহর সামনে, আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়াক্তারি, বান্দারে তুমি যখন সেজদা করলে, সেজদা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিকটতম করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সেজদাকারীর মর্যাদা আছে না নাই? অনেক জায়গায় দেখা যায়
সেজদা লাগে না, কথা কোন ঠিক কিনা? সেজদা লাগে না, আল্লাহরে পাইনি। এবার বলুন তো নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেজদা ছাড়া আল্লাহরে পাইছেন? হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সেজদা ছাড়া আল্লাহরে পাইছেন? পৃথিবীর ইতিহাস ঘাটলে পরে এমন একজন আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে সেজদা ছিল না, কথা কোন ঠিক কিনা? হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সেজদার কথা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বেশি বেশি করে আল্লাহর পায়ে সেজদা করতেন। কোরআনুল কারীমের মধ্যে মর্যাদা লাভ করেছেন একজন আবেদ ব্যক্তি, কোরআনে যার নামে আল্লাহ সূরা লিপিবদ্ধ করে দিয়েছেন, তিনি ছিলেন লোকমান নামে একজন ব্যক্তি। তিনি তো রাসূলও না, নবীও না। একটু জোরে বলে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা ধরতেছে না, মেহেরবানি করে সাইডের পর্দাগুলো একটু খুলে দেন। জায়গা ধরতেছে না, আর একটু সামনে আগায় বসি। জিকিরের দ্বারা আমরা একটু সামনে আগাই, ভাই একটু সামনে আগাই। আমি তো আপনাদের পুরান মানুষই, আমার জন্য আপনারা যা আসেন মোস্ট ওয়েলকাম। আপনারা আরেকটু সামনে আসেন, আমার ভাইদের জন্য জায়গায় করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। দিকে দিকে সে সুর তুলে সারা, ঘুম ভেঙে যাই সে সুর শুনে জাগে ঘুমের পারা। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিজদা করব কার পায়ে? আরো আওয়াজ দিয়ে বলেন কার পায়ে? সন্তান নাই, চাইবো কার কাছে? এখন তো উল্টা চলে, কথা কোন ঠিক কিনা? মেয়েদের বিয়ে হওয়ার পরে 4 বছর 5 বছর চলে গেল, চলে যাওয়ার পরে সন্তানের জন্য সে পাগল পাড়া হয়ে গেছে। এখন যেখানেই সন্ধান পায় সেখানেই দৌড় মারে। কেউ বলল ল্যাংচাষার মাজারে যেতে হবে, ওখানেই দৌড় দেয়, কথা কোন ঠিক কিনা? ভাই ল্যাংচাষার মাজার আপনাদের এলাকায় নেই, আমার গাজীপুরে আছে। গাজীপুরের অধীনস্থ শালনার পাশে একটা জায়গা আছে, এখানে একজনের নাম হলো ফসি। নাম কি? আরো জুড়ে বলেন, নাম কি? ফসি। আপনাদের এলাকায় আপনার চাকা আছে না, ওই যে গরু গাড়ি, আগে ছিল না গরু গাড়ি,
গরু গাড়ির চাক্কা যেন পড়ে না যায়, এই জন্য একটা কি দেওয়া হইতো, ওমা কথা কইতেন না, আমি হাল দেওয়া হইতো, কোন জায়গায় বলা হয় ফসি দেওয়া হয়, ফসি বুঝলেই হইলো আর কি। আমি বাসে ছিলাম, বাসে থাকা অবস্থায় আমি পিছনের সিটে বসাতো, তখন ড্রাইভার সাহেব বললেন তার এই কন্ট্রাক্টরকে, এই 10টা টাকা দে তো, ফসির এখানে 10 টাকা দিবে। ও আর মনে নাই আমার যে উঠাইছে, 10 টাকা দিয়েই খেয়াল হলো জারি আমার পিছনে তো হুজুর বসা, উপরে কি থাকে, একটা গ্লাস থাকে না, কথা কন্যাকে থাকে না, উপরে গ্লাসে আমারে দেখলো, দেখেই মাথা নত করে দিছে, মাথা নয়া দিছে, হাই হাই আজকে ধরা পড়ে গেছি। আমি বললাম কি ব্যাপার, 10 টাকা কানে দিলেন? হুজুর আমি আপনার দিকে মাথা নয়া দিছি, আপনি এমন দেখেন জীবদ্দশায় তারে কেউ কাপড় কেনার পয়সা দিল না, জীবদ্দশায় উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করছে, কাপড় দেওয়ার পয়সা ছিল না, কেনার পয়সা ছিল না, এখন মরে গেছে, তারে কে কোন কাপড় কিনে দেওয়ার জন্য পয়সা দিচ্ছ? সন্তান নাই, দৌড়ানো এই পথে যাওয়া যাবে না। কোরআনুল কারীমের নবী তিনি ডাক দিয়া বলেছেন, সূরাতুল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে মর্যাদা দান করার জন্য ফয়সালা করেছিলেন। শুধু এই কথাটা বোঝার জন্য, কিছু চাইতে হলে আমরা চাইবো কার কাছে? নামাজে গিয়ে আজকে এশার নামাজ আপনারা পড়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েছেন কিনা? আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। নামাজে পড়লেন একটা, বের হয়ে পড়লাম আমরা আরেকটা, নামাজের ভিতরে করলাম একটা, বের হয়ে করলাম আরেকটা, পড়া আর করার মধ্যে দুটা কখনো মিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার এই সমস্ত মানুষ কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যারা নামাজের ভিতরে পড়ে একটা, বের হয়ে করে আরেকটা। নামাজের ভিতরে পড়লো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করে এবং তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু বের হয়ে গিয়ে সন্তান নাই, দৌড় মারে খাসি নিয়ে মাজারে, এরকম মানুষ বাংলাদেশে অভাব আছে নাকি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয় বৃদ্ধ হয়ে গেছেন, বিবিও বয় বৃদ্ধা হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলতে লাগলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন, কিন্তু জানালেন না। চিঠি দিলে পরে উত্তর না আসলে এই চিঠির কোনো মজা থাকে? কথা কোন নাকি মজা থাকে? ভিতরে পেরেশানি থেকেই যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার থেকে কবুল করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন না। দীর্ঘ বছর পরে যখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম, আপনার প্রার্থনা, আপনার দোয়া মহান আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন সন্তানের বন্দোবস্ত করে দিয়েছেন। উনি হাল ছেড়ে দিয়েছেন, আমার মনে হয় আর সন্তানাদি হবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, কেমন করে সম্ভব আমার পক্ষে সন্তান ধারণ করা? কারণ আমার বিবিও বয় বৃদ্ধা হয়ে গেছে, সন্তান ধারণের ক্ষমতা নাই। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে 50 বছর ঊর্ধ্ব হয়ে গেলে মহিলারা সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে, আর 80 বছরের ঊর্ধ্ব হলে পরে পুরুষেরাও আস্তে আস্তে করে সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। এটা হলো মেডিকেল সায়েন্সের থিওরি। আল্লাহ তাআলা তিনি তার কোরআনুল কারীম দিয়ে ঘোষণা দিয়েছেন, ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি যখন বলি হও, সাথে সাথে হয়ে যায়, বয়সের এখানে কোনো সীমানা নাই। আল্লাহটা মানবো না মেডিকেল সায়েন্সেরটা মানবো? হ্যাঁ, কখনো কখনো আপনারা তার ফলো করবেন, তারা গবেষণা করে বের করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। মহান আল্লাহ বলছেন আপনাকে সন্তান দেওয়া হবে। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ওনার বিবি তিনিও বলছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহ তাআলা, কেমন করে আমার পক্ষে সন্তান ধারণ, আমার পৃষ্ঠদেশে কি করে সন্তান আসবে? আমি তো বয় বৃদ্ধ হয়ে গেছি, আমার তো শক্তি ক্ষমতা সবই দুর্বল হয়ে গেছে,
বুঝতে পারছেন তো? আমার শারীরিক গতিবেগ সবই ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহ কেমন করে সম্ভব আমার পক্ষে সন্তান ধারণ করা, বা আমার বিবির পক্ষে কেমনে সম্ভব, আমার বিবির রেহামে কি করে সম্ভব সন্তান ধারণ করা, আমার পৃষ্ঠদেশ থেকে কি করে সম্ভব সন্তান আসা। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমিন এসে বলছেন ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। ও আল্লাহর নবী জাকারিয়া, মহান আল্লাহ যখন বলেন হও, সাথে সাথে তা হয়ে যায়। বয় বৃদ্ধকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, বয় বৃদ্ধাকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, ও আল্লাহর বান্দি দৌড় মেরো না বিভিন্ন জায়গায়, সন্তান নাই কাশি নিয়ে দৌড় মেরো না, কেবলমাত্র চাও আল্লাহর কাছে। একটা সময় দেখা যাবে যেদিন ফায়সালা হয়ে যাবে, ওদিন পৃথিবী থেকে আর কেউ ফিরিয়ে রাখতে পারবে নাকি? মেডিকেল সায়েন্সের নানা ধরনের থিওরি আছে, নানা ধরনের পদ্ধতি গ্রহণ করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যখন আল্লাহর ইচ্ছা কোনো সন্তান দেওয়া ইচ্ছা পোষণ করেন, তখন সমস্ত পদ্ধতিকে বাইলট করে দিয়ে সমস্ত কিছুকে উপেক্ষা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকেই ফয়সালা করে দেয়। জোরে কোন ঠিক কিনা? ইচ্ছে নাই সন্তান নেওয়ার, আল্লাহ কয় আমার ইচ্ছা আছে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমার বাবারা ভাইয়েরা, সন্তান না থাকলে কোনো জিনিসের জন্য, প্রয়োজনীয় জিনিসের জন্য কোথাও দৌড়ানো যাবে না। কেবল দৌড়াবো আমরা কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? আল্লাহ পাক বলছেন, দৌড়ালা নিজের আমলটারে ধ্বংস করে দিলা, আর যদি না দৌড়াও আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করি না। জোরে বলেন কার কথা? কোরআন দিয়ে আল্লাহ প্রমাণ করতেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানুষ বাড়ছে, আওয়াজ কমছে। ভাই আমি প্রত্যেক বছর বলি যে মুড়ি যদি বাজে, এই মুড়ির দাম আছে না নাই? মনে আছে তো আপনাদের? মুড়ি বাজে, এই মুড়ির কদর আছে। ইফতারের সময় যদি ঢেম মুড়ি দিয়ে মসজিদে ইফতার পাঠান, মুসল্লিরা মুখে দিয়ে বলবে কোন কিপটার ঘরের কিপটার গর্তে দিল রে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি আল্লাহ তাদের দামটাকে বাড়িয়ে দিব। তাহলে আল্লাহু আকবার আসছে না জোরে? আরেকটু জোরে বলেন আসছে না জোরে? তো এইবার দেখা যাক কেমন জোর হয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। কার কথা? কোরআনুল কারীমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হয় না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আইয়ুশরিকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে যে শরীক করে তাকে কখনো ক্ষমা করা হয় না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে, অপরাধ আছে, আমি আল্লাহ ইচ্ছে করলে সকল অন্যায় অপরাধকে মাফ করে দিতে পারি। কার কথা? এজন্য ভাইয়েরা আমার, নিজের পরিবারকে অবশ্যই সাবধানতার দিক লক্ষ্য করবেন। আজকে স্কুলে গেলে পরে রুটিন, ঘরে আসলে পরে বাচ্চার জন্য রুটিন আছে, কিন্তু আমরা এত বড় নাফরমান হয়ে গেছি, আমরা আজকে নিজেদের ঘরের মধ্যে রুটিন টানাতে পারছি না। কেমন করে আল্লাহকে পেতে পারি এই রুটিনটা টানাতে পারছি না। কথা কোন ঠিক না? সময়ে সময়ে আল্লাহকে ডাকার প্রয়োজন ছিল, তাও পারি না। কথা কোন ঠিক না? আল্লাহর কাছে মেসেজ দেওয়ার নাম্বার আছে ভাই, আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে। সুবহানাল্লাহ কইছেন? আপনারা বলতে পারেন আল্লাহর মোবাইল নাম্বার আছে তো বুঝে তো বলবো সুবহানাল্লাহ। আপনার
আল্লাহর মোবাইল নাম্বারটা নিয়ে যান। আল্লাহর মোবাইল নাম্বার হলো 244, কথা কন নাকি, 24434, কি বললাম, 24434। মনে থাকবে তো আল্লাহর মোবাইল নাম্বারটা? আজকে থেকে এই মোবাইলে কল মারবেন। আল্লাহ যদি জবাব না দেয়, আগামী আল্লাহ যদি আপনাকে রহমতের ছায়াতলে আশ্রয় না দেয়, আগামী দিনে আমি আসলে পরে ধরবেন। আবার মোবাইল থেকে টিপ দিয়ে দিয়েন না, এই নাম্বার কিন্তু মোবাইলের না, এই নাম্বার কোথাকার? আরো জুড়ে বলেন কোথাকার? কলবের নাম্বার। 2 মানে হলো ফজরের কয় রাকাত ফরজ? আরো জুড়ে বলেন কয় রাকাত ফরজ? 44 জোহর আসরের কয় রাকাত করে ফরজ? 4 করে 8 রাকাত, তার মানে হলো 44। আবার 3 মানে হলো মাগরিবের কয় রাকাত ফরজ? আবার বলছেন ও বান্দা বান্দি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার শেষটা হলো 4, এশার কয় রাকাত ফরজ? কয় রাকাত? এজন্য আল্লাহর নাম্বার আছে, সুবহানাল্লাহ বলেন। একটা হলো নাম্বার 2, পরেরটা কি 44, পরে 3, 44 এর পরে 3, পরে কি 4। দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষ যদি এই নাম্বারগুলোতে ট্রাই করে, এই নাম্বারগুলোর মাধ্যমে ডায়াল করে, আল্লাহ বলেন ও বান্দা বান্দি, পৃথিবীতে তুমি আমার পায়ে এই নাম্বার দিয়ে ডায়াল করেছো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমারে রহমতের ছায়াতলে আশ্রয় দান করে দিব। শুধু রহমতই নয়, রহমত দ্বারা ভরপুর করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। সেদিন জান্নাতে ঢোকার আগে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো ওয়াদা করছিলে আমাদের সাথে, তো আচ্ছা আজকে দেখা যায় তোমার ওয়াদা বাস্তবায়ন করেছো, আর শেষ বেলায় তোমার প্রশংসাটা রাখবো কেন, এবার শেষ অবস্থানেও তোমার প্রশংসাটা করে দেই। আলহামদুলিল্লাহ বলছেন না? জান্নাতে ঢোকার আগে এই যে দুনিয়াতে হাঁচি দিলে পড়ছি আমরা আলহামদুলিল্লাহ, আবার শুভ সংবাদ শোনার পরে পড়ছি কি আলহামদুলিল্লাহ, ওখানেও পড়বো আমরা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না? সূরাতুল জুমারে আল্লাহ তাআলা প্রমাণ করছেন বান্দা কি পড়বে। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাহ نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين কার কথা? বান্দা যখন আল্লাহর কথা অনুযায়ী জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার পরে ঢুকবে, আল্লাহ যখন বলবেন ওয়াফতিহাত আবওয়াবুহা, বান্দারে দুনিয়াতে একটা নাম্বারে আমারে ডায়াল করেছিলে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ও বান্দা, সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি আল্লাহর কাছে সাক্ষাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছিলে। বান্দারে তোমার জন্য আমি এই ডায়ালকৃত নাম্বারকে গ্রহণ করেছি, রিসিভ করেছি। রিসিভ করার মানে আল্লাহ আপনার সাথে কিন্তু সরাসরি কথোপকথন করলেও আপনি কিন্তু শুনবেন না, কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রত্যেক দিন আল্লাহ এই নাম্বারে ডায়াল করনে ওয়ালাদের সাথে কথা বলেন। সূরাতুল ফাতিহার তাফসীরে মনে আসছে, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ ডেকে বলেন লিমানির রহমানির রহিম। ও বান্দা, তুমি যে বললা পরম করুণাময় এবং দয়ালু, কিন্তু পরম করুণাময় এবং দয়ালু সম্পর্কে তোমার কি ধারণা? সে কে? তার সম্পর্কে তুমি কতটুকু বুঝো আর জানো বলো তো? বান্দা নামাজের মধ্যে দাঁড় হয়ে বলে, চিৎকার মেরে বলে, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন আমার পরম করুণাময় এবং দয়ালু, যিনি হচ্ছেন কিয়ামত দিবসের মালিক। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যেই দিবসটার মধ্যে কেউ কারো কোনো আপন হবে না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইذনি। প্রথম নাম্বার অংশটুকু হলো মান জাল্লাযী ইয়াশফা, কাহারও কোনো ক্ষমতা নাই কাউকে সুপারিশ করা, কাহারও কোনো ক্ষমতা নাই কাহারও জন্য কোনো রিকোয়েস্ট করা আল্লাহর কাছে। ইয়াশফা ইল্লা বিইذনি দ্বারা বোঝালেন পরবর্তী অনেক পরের কথা, এদিকে আমি যাচ্ছি না, পরে বলতেছি। আল্লাহ চাইতো আমার ভাইরা, শুধু বলার উদ্দেশ্য হলো ধরা পড়ে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন বান্দাকে বলা হবে দেখো তো চেষ্টা করে কোন জায়গা থেকে কোনো একটা সওয়াবের ভাগীদার হতে পারো কিনা। বান্দা এবার দৌড় শুরু করে দেয়। দৌড় দেওয়ার সময় মনে পড়ে গেল দুনিয়াতে আমার একটা ভাই ছিল, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করলে পরে আজকে দেখা যায় ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে দুনিয়ার জমিনে জুড়ে বলেন আছে না নাই? ভাইয়ের ঘরে যদি পোলাও মাংস রান্না হয়, পোলাও গোশত রান্না হয়, আর গরিব আরেকজন ভাই আছে, ওই ভাইয়ের বাচ্চাগুলো সামনের দিক দিয়ে ঘোরাফেরা করে, তাদের তকদিরে এক টুকরাও মিলে না, কথা কোন আছে না নাই? কিন্তু কোথাও যদি ঝগড়া লেগে যায়, অপর মানুষের সাথে ঝগড়া লাগলে পরে ভাই আর ঠিক থাকতে পারে না, দৌড় মারে ভাইয়ের হৃদয়ের টানে, রক্তের বন্ধনে যখন দৌড় মারে, সেখানে গিয়ে কার দোষ দেখার সময় পেল না, ওই লোকটারে ধরে পিটাতে শুরু করেছে। বাড়িতে আসার পরে জানতে পারলো আসলে দোষটা ছিল তারই ভাইয়ের, ওই জায়গায় দোষ খোঁজার কোনো সময় ছিল না, সেখানে গিয়ে আক্রমণ করে বসেছে ওই প্রতিপক্ষকে। ওই দিন তার মনে পড়ে যাবে আমার তো দুনিয়াতে একজন ভাই ছিল, ঝগড়া করার সময় এসে আমার দোষটাকে ঢেকে দিয়ে তার উপর আক্রমণ করে ফেলেছিল। দোষ খোঁজার কোনো টাইম ছিল না, তার কাছে যাই, আমার ভাইয়ের কাছে দেখি একটা কিছু করা যায় কিনা, আমাকে সহযোগিতা করে কিনা। দৌড়ে যাবে ভাইয়ের কাছে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন বান্দা কেমনে যাবে? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন যাও কোথাও থেকে পাও কিনা, দৌড় দিয়ে যাবে প্রথমে ভাইয়ের কাছে। মায়ের কথা এখানে আসে নাই, বাবার কথা আসে নাই, প্রথম নাম্বার আসে নাই বাবার কথা, মায়ের কথা, পরবর্তীতে ভাইয়ের পরে সিরিয়ালে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে দুনিয়ার জমিনে দেখো তো তোমার কোন প্রিয়জনগুলো আছে, এখান থেকে একটু তালাশ করো। ভাইয়ের কথা মনে পড়ে ভাইয়ের কাছে যায়, গিয়ে বলছে ভাইয়া তুমি দুনিয়াতে আমার কত আপন ছিলে, আজকে একটা সওয়াবের জন্য ধরা পড়ে গেছি আল্লাহর কাঠগড়ায়, তোমার আমলনামা থেকে একটা সওয়াব আমারে দিয়ে দাও। ভাই চিৎকার মেরে বলবে কে তুমি? আমার ভাইয়ের দাবিদার হয়ে উপস্থিত হয়েছে সামনে। আমার দুনিয়ার জিন্দেগিতে কোনো ভাই ছিল না, দূর হও সোহকান সোহকান। এবার বলুন তো আল্লাহর সামনে থেকে তারে আর কেউ হেফাজতকারী আছে নাকি? ভাই বলল নাই আমার কোনো ভাই, যাও এখান থেকে। মনে পড়ে গেল মায়ের কথা, যে মা অত্যন্ত সন্তানের প্রতি যত্নবান, সেই মায়ের কথা মনে পড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দৌড়ে গেল মায়ের কাছে, গিয়ে বলতেছে ওগো মা দুনিয়াতে তুমি আমারে কত লালন পালন করেছো, আজকে ধরা পড়ে গেছি আল্লাহর কাঠগড়ায়, দয়া করে আমারে একটা নেকি দিয়ে দাও, নেকি দিয়ে দাও। মা ডেকে বলবে কে তুমি? আমার সামনে সন্তানের দাবি নিয়ে উপস্থিত হয়েছো। দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো সন্তানই তো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে যখন নিরাশ, অর্থাৎ মায়ের থেকে নিরাশ হয়ে গেল, এবার বলুন তো বান্দা কোথায় যাবে? চিন্তা করতে করতে বাবার কাছে গেল, একই উত্তর বাবা দিয়ে দিল মায়ের মতন। দুনিয়াতে আমরা যা করছি আল্লাহর রহমতের ভাগীদার যদি না থাকি, আল্লাহর স্বয়ং ছায়া যদি রহমত আমাদের উপরে না থাকে, জুড়ে বলুন তো আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? বান্দা এবার ডাক দিয়ে বলবেন ও আল্লাহ তাআলা তুমি হলাম এই মনসত্তা, তুমি হলে আমার কিয়ামত দিবসের মালিক। শুরু হয়ে গেছে নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে কথোপকথন। এবার বান্দার জন্য ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফয়সালা করে দিলেন। দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে, আল্লাহ বলেন ওরে বান্দা তুমি আমাকে নাম্বার দিয়ে ডায়াল করেছিলে, এবার তুমি ধরা পড়ো নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দেন। খুলে দিলে পরে বান্দা যখন প্রবেশ করে
প্রবেশ করার পরে ডাক দিয়া বলে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, কারণ তুমি আমাদের সাথে অঙ্গীকার করেছিলে দুনিয়ার জিন্দেগিতে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। তুমি আমাদের সাথে অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারই গোলামি করলে পরে তোমার পায়ে সিজদা দিলে করে আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত দান করবা। আজকে তোমার সমস্ত অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আমি তোমার সাথে এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন পেয়েছি আল্লাহ, তোমার ওয়াদা ঠিকঠাক মতো পেয়েছি। এই জন্য বান্দা পড়ে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, সিজদা কার পায়ে করব? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে বলুন কার কথা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। আমরা কি জীবিত ছিলাম? কথা কোন নাকি জীবিত ছিলাম? মৃত। এখন আল্লাহ নাম দিলেন আগে মৃত, পরে দিলেন ফাআহইয়া, এরপরে জীবিতের কথা আনলেন কেন? প্রথম তো আমরা জীবন পেয়েছি, আমাদের দৃষ্টিভঙ্গি দুনিয়াতে আসছি আমরা মৃত না জীবিত? কথা কোন না কেন? তো আল্লাহ যে উল্টা বললেন, আল্লাহ তো উল্টো বললেন, এটাকে একটু বাউ করে দেন, অতি সহজে বোঝার জন্য আসেন। আপনার ঘরে বিবি সাহেবরে বললেন খুব ব্যস্ত, সময় নাই, আমাকে দুপুরের খাবার দাও, তো তরকারিটা একটু হতে দেরি হচ্ছে, কোনা না এত সময় না, একটা ডিম ভাজিয়া তারপর দিয়ে দাও। হয় কি হয় না? কথা কোন না কে হয় কি হয় না? এখন মহিলা তিনি ডিম বাজার জন্য ডিমটা ভাঙলেন, বের হলো একটা হলুদ বর্ণের, এটার নাম কি ভাই? আরো জোরে বলেন নাম কি? এটা বের হলো কুসুমটা কি বাচ্চা উড়াল দেয়? কুসুম থেকে বাচ্চা উড়াল দেয়, তার মানে এটা কি? মৃত। এটা কি? মৃত। একই ধরনের ডিম ভাঙলো না, মুরগির নিচে তাপ দিল, কিছুদিন পরে দেখা যাবে এই মুরগির তাপের কারণে এই ডিমটা থেকে বাচ্চা আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ এই কারণে বলতেছেন বান্দারি তোমাদেরকে আগে মৃত, তোমরা ছিলে আগে মৃত। তার মানে আমি আল্লাহ গাছ গাছালি শস্য থেকে এমনি ভাবে তোমাদেরকে আমি আল্লাহ তোমার পিতার পৃষ্ঠদেশে একখানা জীবন ধারণের ক্ষমতা দান করেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে জীবনটার মধ্যে, যে সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। আব্দুল্লাহ কোথাকার, জাকারিয়া কোথাকার, রুকেয়া আর আমেনার সাথে আমি বিবাহের বন্ধনের বন্দোবস্ত করে দিলাম। কোনদিন চেহারাও দেখবেন দূরের কথা, নামও শুনেন নাই, কিন্তু দেখা গেল আল্লাহর ফয়সালা হয়েছে আপনাদের এলাকার মানুষ, নরসিংদীর মানুষ ঢাকা শহরে বিবাহ করছে এবং বিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কোনদিন তার সম্পর্কে জানাও ছিল না। কোথাকার পুরুষ আর কোথাকার নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমার বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী সম্পর্ক কায়েম করে দিয়েছেন। অস্তিত্বটুকু দেওয়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করে দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পিতার পৃষ্ঠদেশে একখানা সুন্দর করে সন্তানের বন্দোবস্ত করেছেন। পিতার পৃষ্ঠদেশ থেকে সুন্দর করে একটা একটা করে শুক্রটুকু যখন মাতৃজঠরে প্রবেশ করে সব কটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বন্দোবস্ত করেছিলেন। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যেই শুক্রটার মধ্যে কিট থাকে, ওই কিটটা এত সুন্দর করে মহান আল্লাহ কূট কৌশলে তার মায়ের পেটের ভিতরে ঢুকান, ডিম্বাণু দিয়ে ঢুকান। বান্দারে একটা কিটের মধ্যেই একটা শুক্র, এক ফোঁটা শুক্রের মধ্যে 70টা সন্তান থাকে। জুড়ে বলেন কয়টা? এখন 70 সন্তান কোন মা ধারণ করা সম্ভব? কথা কোন নাকি সম্ভব? মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব কটাকে দেখা গেল আস্তে আস্তে করে মৃত করে দিয়ে, সাইড করে দিয়ে, এমন করে এত দ্রুতগামী একখানা শুক্র সুন্দর করে সন্তান হিসাবে তার মায়ের রেহামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। শুধু সময় একটা নয়, কখনো কখনো দেখা যায় 2জন সন্তানও প্রবেশ করেছে, কখনো কখনো 3 জন। আমেরিকার নিউ ইয়র্কে একজন মহিলা 7 সন্তান জন্ম দিয়েছে। এই সন্তান জন্ম দেওয়ানোর জুড়ে বলেন মালিককে। ওরা বলে সন্তান কমাও, আল্লাহ বলে কি? ওরা জুড়ে কন্যাকে আল্লাহ কি কয়? তোরা কমাইবে, আমি কি করব? বাড়ায় দিই। আমার কাছে এর একটা ভিডিও, একটা ফটো আছে। আপনার 7 সন্তান জন্ম হয়েছে, মেডিকেলে যাওয়ার পরে সিজার করেছে, কিন্তু এত হৃষ্টপুষ্ট না, এতো জায়গা যতটুকু মায়ের ততটুকু আকারই আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, কিন্তু ভূমিষ্ঠ করেছেন 7 সন্তান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন। কেমন করে দিলেন দেখেন। আল্লাহ বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন যখন মায়ের পেটের ভিতরে পিতার পৃষ্ঠদেশ থেকে এই নাপাক শুক্রটুকু প্রবেশ করে, শুক্র প্রবেশ করার পরে আমি তাকে অত্যন্ত কূট কৌশলে এমন একটি জায়গার মধ্যে রাখি। সেই জায়গাটার নাম মেডিকেল সায়েন্স, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা নাম দিয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। নাম কি ভাই? ইনটেনসিভ কেয়ার ইউনিট নাম দিয়েছে। এটা মেডিকেল সায়েন্সের বাবারও ক্ষমতা নাই নাম দেওয়ার, এর বহু আগে আমার আল্লাহ পাক নাম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফি করারিম মাকিন, ও বান্দা তোমার মায়ের পেটের ভিতরে এমন একটি জায়গা রেখেছি, সুরক্ষিত জায়গা, যেখানে জার্ম প্রবেশ করার মতন কোনো ক্ষমতা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে বিন্দু পরিমাণ ভাইরাস প্রবেশ করার মতন কোনো ক্ষমতা নাই। পোল্ট্রি ফার্ম দেখছেন তো আপনারা? লিয়ার দেখছেন? ব্রয়লারের মুরগি পালে যে এই লিয়ার যেগুলো ডিম দেয়, ডিম দেওয়ার ফার্মে ঢুকার আগে ব্লিচিং দিয়ে পানির মধ্যে রেখে দেয়। পাটা এটা ধৌত করে, আরো কিছু মেডিসিন আছে, পা ধৌত করে তারপরে ফার্মের ভিতরে আপনার খামারের ভিতরে ঢুকতে হয়। তার কারণ হলো একটাই, যেন বহিরাগত কোনো ভাইরাস, কোনো জীবাণু তার ভিতরে প্রবেশ করে মুরগিকে আক্রান্ত না করতে পারে। আপনারা আমার কথাগুলো তাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলে বাস্তবে প্রমাণ পাবেন। দুনিয়াতে মানুষ কলা কৌশল করে, আল্লাহ বলেন ও বান্দা পাইলা করছে কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফি করারিম মাকিন, ও বান্দা
পিতার পৃষ্ঠদেশ থেকে যে শুক্রটা মাতৃজঠরে প্রবেশ করে আমি এমন একটি জায়গায় রেখে দেই, যেই জায়গাটার নাম হলো সুরক্ষিত জায়গা, ইনটেনসিভ কেয়ার ইউনিট। এর ভিতরে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করে না, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো ধরনের ভাইরাস প্রবেশ করার সুযোগ নাই। আমি আল্লাহ ঠাস করে মায়ের এই সুন্দর করে মুখটারে লাগিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তারপরে তোমরা কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াত, তোমরা তো চিরে মৃত। এই মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করেছেন। এই জিন্দা করার পরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দি শোনো, তোমার জন্য ঘোষণা হয়েছে। একজন মা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করার সময় অত্যন্ত কষ্টের সাথে যখন তারে ভূমিষ্ঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারে একটা ভাষা দিয়েছেন কান্না। কান্নার আওয়াজ দেওয়ার কারণে মায়ের মনটাকে আস্তে আস্তে করে গলিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে তোমার মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মা পেরেশানিগ্রস্ত থাকতো, দুনিয়ার সমস্ত মানুষেরা পেরেশানিগ্রস্ত ছিল, কিন্তু আমি আল্লাহ পেরেশানি হই নাই। তোমার রিজিকের বন্দোবস্ত আমি সুন্দর করে করিয়ে দিয়েছি। মায়ের নাভির সাথে তোমার নাভিটারে একটা সুন্দর তার ফিটিং করে দিলাম। আমি যে কথা বলছি মাইক পর্যন্ত যাচ্ছে, জোরে বলুন তো, মাইকের থেকে আবার হরন পর্যন্ত যাচ্ছে। এর জন্য তার আছে না নাই? আছে কিনা? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, খাবারকে সরবরাহ করার জন্য আমি একটা তার ফিটিং করে দিয়েছিলাম, নার্ভ ফিটিং করেছিলাম। এই নার্ভটুকু দিয়ে ভিতরে খোলাসা ছিল, আর আস্তে আস্তে করে পিতা মায়ের রেহাম থেকে নাপাক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে একটু মেডিসিন আকারে করে দিয়ে বান্দার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য হিসেবে প্রয়োগ করিয়েছি, প্রবেশ করিয়েছি। যখন সন্তানের ক্ষুধা লাগতো, আমার দুনিয়ার থেকে কোনো খাবার দিতে পারে নাই। আল্লাহ বলেন, আমি নিজেই তার জিম্মাদারি নিয়েছি। জোরে কোন ঠিক কিনা? এই অবস্থায় যখন মায়ের পেটের ভিতরে খাবার আল্লাহ ঢুকান, আল্লাহ বলেন, ও বান্দা, মুস্কি হাসি মারি আমরা কখনো অট্ট হাসি দেই। দেওয়ার পিছনে যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ তুমি কেমন করে বন্দোবস্ত করেছো, আল্লাহ বলবেন, তোমার ব্যবস্থা আমি মায়ের পেটের ভিতরেই ঢুকিয়েছিলাম রে বান্দা। সুন্দর করে যখন পৃথিবীতে আসার সময় হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা কেমনে করে পাঠালাম। ইন্না খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা নাপাক একখানা শুক্র থেকে। আর যখন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা, বান্দার পেটের অর্থাৎ মায়ের পেটের ভিতরে 40টা দিন অতিবাহিত হয়, তখন এই শুক্রটাকে আমি আস্তে আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে দেই। এইটা দুনিয়ার জমিনের মেডিকেল সায়েন্স ওয়ালারা গবেষণা করেছে, কোরআন থেকে ছয়ন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন থেকে তারা ছয়ন করে বাহাদুরি করে। আর মুসলমান আমরা দুনিয়ার জিন্দেগিতে কোরআন না পড়ে মানুষের সমালোচনা নিয়ে বাহাদুরি করি। কথা কোন ঠিক না? পেঁয়াজ আর রসুন দেখছেন তো খেতে? ওমা কথা কোন নাকি দেখছেন তো ভাই? পেঁয়াজ আর রসুন যখন জমিন থেকে উঠায়, পেঁয়াজের পিছনে কিছু সুরবা আছে না ভাই? কথা কোন নাকি আছে না? এখন পেঁয়াজের রসুন রে কয়, দোস্ত তোর পাশাই সুরবাকে। এখন রসুনে বলতেছে, দোস্ত রে কালি আমারটাই দেখলে, তোরটারে তো আর দেখলি না। কথা বুঝাইতে পারছি না? যারা সমালোচনাকারী ওরা কিন্তু অপরেরটা দেখে নিজেরটা চায়া দেখে না। কথা কোন ঠিক কিনা? আপনার শত্রু এই ঢাকার মানুষ না, আপনার বিরুদ্ধাচরণ করনেওয়ালা কিশোরগঞ্জের মানুষ না, আপনার পাশে ঘোরাফেরা করে। কথা কোন ঠিক কিনা? আমার কথা যদি ভুল হয় তাহলে ধরুন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, সতর্ক হয়ে যাও, আমি তোমাদের মধ্যে সত্য বাণী পৌঁছিয়ে দিয়েছি। কোরআনুল কারীম, এই কোরআনটারে ধরো আর কোরআনের বুঝো, কোরআনটারে বুঝো, দেখবে কোরআন একদিন তোমার হৃদয়টারে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সত্য না মিথ্যা? কে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন।
কার কথা? কোরআন দিয়ে আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই কিতাবকে আমি সত্যরূপে অবতীর্ণ করেছি। ও আমার নবী, নিষ্ঠার সাথে কেবলমাত্র আমার গোলামি করুন। সুবহানাল্লাহ বলেন। সেজদা কার পায়ে করতে হবে? নবীকে আল্লাহ নিজেই বলছেন সূরাতুজ জুমারের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আমার গোলামি করুন। নবী যদি আল্লাহর গোলামি করে, তাহলে আমাদের কি করা দরকার? বুঝাইতে পারছি না? আল্লাহর নাম্বারে ডায়াল করা দরকার আছে না নাই? আর যারা বলেন আছে কিনা? আমার ভাইরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিম্মাদারি নেবেন। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে নিয়ে নানা ধরনের গল্প আছে বাংলার জমিনে, আছে না নাই? বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবন আদর্শ নিয়ে গল্প করে, গল্পের দ্বারা সাজায়, বাস্তবে পরিণত করে না। কথা কোন ঠিক কিনা? আমি তাদেরকে বলি, মাঝে মধ্যে বলি, তোমরা ওনার জীবনীটাকে গল্পের দ্বারা সাজিও না, তোমার আমলে পরিণত করার চেষ্টা করো। তুমিও বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাতারে দাঁড় হওয়ার মতন যোগ্যতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ঘরে ছিলেন তিনি, আল্লাহ রাসূল এসে উপস্থিত হয়ে গেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য উত্তম ফায়সালা করেছেন। সমস্ত আউলিয়া কিরাম, মানে আল্লাহর দোস্ত যারা ছিল, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার দোস্তদের কথা বলছেন, খবরদার শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। পেরেশানি মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আপনারা ইতিহাস ঘাটলে পরে কোন আল্লাহ ওয়ালাদের থেকে এই কথা পাওয়া যাবে না তারা সেজদা আল্লাহর পায়ে করে নাই। পাওয়া যাবে ভাই? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাদের একজন সাথী ছিলেন। কথা কোন ঠিক কিনা? তিনি একদিন ঘুমের ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে উপস্থিত হয়ে বলছেন, হে খাজা মাইনুদ্দিন, ঘুমিয়ে আছো? আর ওই দিক দিয়ে রাজা বিথিরাজ, ভারতের রাজা বিথিরাজ আমার আদর্শটুকুকে নস্যাৎ করে দেওয়ার জন্য রাজ্য আইন করছে। পৃথিবীতে সমস্ত জায়গাগুলোর মধ্যে কুফরি শক্তিগুলো ইসলামের বিরোধিতা করেছে। আজকে মুসলমান মাথা নত করছি আমরা আল্লাহর পায়ে। আজকে মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য হয়, কলিজাটুকু ছিঁড়ে পড়ে যায় ভাই কিছু ভিডিও চিত্র দেখলে পরে। আবার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমান, রোহিঙ্গা মুসলমানের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে যখন মায়ের কোল থেকে নিয়ে ড্রিল মেশিন দিয়ে সেটা করে বডিটারে, বাচ্চাটা চিৎকার দেয়, হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসা সঞ্চারিত হয় না ভাই। আমি দেখেছি বিদ্যুতের শর্ট দিচ্ছে, 18 মাসের একটা বাচ্চার গলার মধ্যে রশি লাগিয়ে কুকুরের বাচ্চার মতন টানাটানি করতেছে। তার জন্য কোনো খাবার নাই, একটা পাত্রের মধ্যে শুকনো পায়খানা দিয়েছে বাচ্চাটা রেখেছে। ও মুসলমান, আমরা কত আরামসে খাই, আজকে আমরা কত শান্তিতে ঘুমাই, আমরা আল্লাহর পায়ে সিজদা করতে পারি। আর এই রোহিঙ্গা মুসলমানদের যারা ইমাম ছিল, তাদেরকে ডেকে ডেকে কল্লাকে দেহ থেকে আলোক করে দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে ভাই। আজকে মুসলমান নীরব নিস্তব্ধতার আলোকে জীবন করছে। ওরা যেন চিৎকার দিয়ে বলছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী দল পাঠাও, নয়তো একজন অভিভাবক নিযুক্ত করো। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ
আমরা বিশ্বাস করি তুমি ওই রব আছো যে রব আজ জাতিকে ধ্বংস করেছিলে। আমরা বিশ্বাস করি তুমি আল্লাহ আছো যে আল্লাহ কুহে কাফের মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিয়েছিলে। আমরা বিশ্বাস করি তুমি আমাদের আল্লাহ আছো যে আল্লাহ ফেরাউনের গোষ্ঠী সহ নিমজ্জিত করে দিয়েছিলে দরিয়ার মধ্যে। আমরা বিশ্বাস করি তুমি ওই রব আছো যে রব 313 জন বদরি সাহাবীদের সহযোগিতার জন্য তোমার আকাশ থেকে রহমতের ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছিলে। কথা বলেন ঠিক কিনা? বলেন তাদের মন মরা সিজদায় পড়ে বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ ডেকে বলছেন আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নবী গো আমার সাহায্য আপনার অতি সন্নিকটে, মাথা উঁচু করুন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলেন। আল্লাহ পাক বললেন তাকান আকাশের দিকে, আপনার বদরি সাহাবীদের সহযোগিতার জন্য আমার পক্ষ থেকে জান্নাতি 1000 ফেরেশতা সৈন্য প্রস্তুত করে রেখেছি। নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহ বললেন নবী হে আপনার এই হাসিটা আমার মনোপুত হলো না, আমার পক্ষ থেকে আপনার সাথীদের সহযোগিতার জন্য আরো 3000 মজুদ রাখছি। নবী আরেকটু মুস্কি হাসি দিলেন। আল্লাহ বললেন এই হাসিটাও আমার যেন মনোপুত হলো না, আপনার সাহাবীদের সহযোগিতার জন্য আরো 5000 মজুদ রেখেছি। ও মুসলমান, একজন জিব্রাইলই যথেষ্ট, যার মধ্যে আল্লাহ 600 ডানা ফিটিং দিয়েছেন। একটা ডানা দিয়ে বদরের ময়দানে যদি থাপ্পড় মারে, সমস্ত 1000 কাফের সৈন্য তাদের সমস্ত সংখ্যাগুলো ধূলিসাৎ হয়ে যেত, উড়ে যেত, খুঁজে চিহ্ন পাওয়া যেত না। কিন্তু আল্লাহ রহমত দান করার জন্য বদরের ময়দানে এতগুলো সৈন্যর বন্দোবস্ত করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সৈন্যরা এসে গেছে, মাথায় পাগড়ি, দবদবে পোশাক, চেহারা সুন্দর, ধুলি কণাগুলো উঠছে তাদের গায়ে লাগার পরও ক্লান্তি ভরের অবস্থায় দেখা যাচ্ছিল না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি মারলেন, তরবারি মারার সময় তার আগে একজন কাফের সৈন্য দ্বিখণ্ডিত জমিন হয়ে তারপরে পড়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি তো তরবারি মারি নাই, মারলো কে? সুবহানাল্লাহ বলছেন না? এক পর্যায়ে যুদ্ধ যখন মুসলমানদের অনুকূলে চলে আসছে, বদরের ময়দান থেকে 70 জন কাফের বন্দী হয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। তাদের সাথে কিরূপ ব্যবহার করা যায় সাহাবীদের কাছে অভিমত জানতে চাওয়ার পরে একজন একজন করে অভিমত ব্যক্ত করতে লাগলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জানতে চাইলেন, ওমর তোমার খেয়াল কি বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেয়াল হলো, আমার অভিমত হলো যে প্রত্যেক আত্মীয়দের থেকে যারা এখানে বন্দী হয়ে এসেছে নিজ হাতে নিজের আত্মীয়কে হত্যা করে ফেলবে, এটাই আমার খেয়াল। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, মানবতার দৃষ্টিকোণ থেকে কেমন দেখা যায়, এটা না করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে কেমন হয়? আল্লাহ পাকের সমস্ত বান্দারা সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ফয়সালা করেন আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ বলেন। যখন বললেন উমর যে হত্যা করে দেওয়া হবে, এই সময় কাফের 70-এর মধ্য থেকে আওয়াজ তুলল কয়েকজনে, হে মুসলমানদের ইমাম, হে মুসলমানদের নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদেরকে হত্যা করে ফেলবেন, কোনো দুঃখ নাই, তবে একটা জবাব দেন। রাসূল জানতে চাইলেন কিসের জবাব? বলেন, আমরা দেখেছি যুদ্ধের ময়দানে আপনাদেরকে, আজকে এখানে আপনাদেরকে দেখতেছি, কিন্তু আরো সৈন্য দেখেছিলাম যারা ছিল আপনাদের চেয়ে হাইটে অনেক উঁচু, আপনাদের চেয়ে ছিল ফর্সা সুন্দর। মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সবার থেকে বুঝাচ্ছেন বাহ্যিকতার আলোকে এক কথা আর আভ্যন্তরীণ আধ্যাত্মিকতার আলোকে আরেক কথা। রাসূলুল্লাহর চেয়ে সুন্দর পৃথিবীতে কাউকে পাঠান নেই। সুবহানাল্লাহ বলেন।
অনেক লম্বা কথা। মিশরের মানুষেরা বলতো ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর ছিল। মিশরের মানুষেরা গিয়ে বলতো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আমাদের নবী ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর। ইউসুফের রূপের কথা বলা হতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাগে মোটামুটি ভাবে একদিন বলে ফেলছেন যে তোমরা ইউসুফের গল্প দাও, তার সৌন্দর্যের কথা বলো, আমার নবীর সৌন্দর্য যদি তোমরা দেখতাম ইউসুফের জন্য হাত কেটেছিলে তোমাদের কলিজা কেটে ফেলতা। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, তিনি দরজার আওয়াজ পেয়েই হাতে ছিল একটা সুই, এই সুইটা হাত থেকে পড়ে গেছে। যখন হাত থেকে পড়ে গেছে আল্লাহর নবী তিনার কাপড়টুকু যখন খুললেন, খোলার পরে চেহারার এবং শরীরের থেকে যে একটা সৌন্দর্যতা, নবুয়তের যে সৌন্দর্যতা প্রকাশিত হয়ে গেছে, ওনার হারিয়ে যাওয়া সুই পেয়ে গেছেন। এই হারিয়ে যাওয়া সুইটা তিনি পেয়ে গেলেন। ও মুসলমান, তারা বলতেছে আপনাদের চেয়ে সুন্দরের অধিকারী ছিল, চেহারা ছিল দবদবে পরিষ্কার, আর মাথায় ছিল সাদা পাগড়ি, জামা ছিল অনেক লম্বা, তরবারি গুলো ঝিকঝিক করত, ক্লান্তি ভর কোনো চেহারা দেখলাম না। ধূলিকণা লাগার পরেও তাদের চেহারায় ধূলিকণা বিদ্যমান প্রকাশিত হয়নি। আজকে তারা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নাফরমানেরা শোনো রে, এগুলো দুনিয়ার কোনো সৈন্য নয়, এগুলো দুনিয়ার কোনো সৈনিক নয়। মহান আল্লাহ আমার সাথীদের জন্য সহযোগিতার উদ্দেশ্যে জান্নাতি ফেরেশতা বদরের ময়দানে উপস্থিত করে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তুমি ওই রবই আছো, তুমি আমাদের এই মালিকই আছো। দয়া করে রোহিঙ্গা মুসলমানদের উপর তোমার থেকে এরকম একটা বাহিনী তৈরি করে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মালয়েশিয়ার প্রেসিডেন্ট সহ, তার সৈন্যবাহিনী সহ, সেনা প্রধান সহ যেভাবে তাদের পক্ষাবলম্বন করছে, আমরা কামনা করব বিশ্বের সমস্ত মুসলিম সরকারদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারা যেন ওদেশের সমস্যা সূচির বিরুদ্ধাচরণ করে এই মায়ানমারের মুসলমানদের পক্ষে তারা কথা বলে ওই দেশের সমস্যা যেন ওই দেশেই সমাধান করে। সবাই রাজি আছেন না নয়? ও মুসলমান, দায়িত্ব কোনটা আল্লাহকে বুঝায়, আল্লাহ আমাদেরকে কবুল করো। আর জোরে বলেন আমিন। হাত নামান। মনে করতে পারেন আপনার কথা কি এই সূচি পর্যন্ত যাবে? এই বাদুয়ার চরের কথা আমি বিশ্বাস করি যাবে। কথা কন না কেন? প্রমাণ নেন কেমনে যায়, একটু প্রমাণ নিলেই বুঝতে পারবেন কেমনে যে যায়। এই যে মনে করেন সিলেটে বদরুল নামে এক যুবক খাদিজা নামে আরেক যুবতীকে চুরি দ্বারা আঘাত করেছে। আপনারা আগে চিনতেন তারে? কথা কন না কে? চিনতেন? বদরুলের চিনতেন? খাদিজারে চিনতেন? চিনেন না। এখন বাংলাদেশের আনাচে কানাচে বদরুল আর খাদিজারে চিনতে আর কোনো বাকি নাই। মিডিয়ার কোনো লোক ছিল না, কোনো কেবল ছিল না, কিন্তু হাতে হাতে ক্যামেরা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? একজন দূর থেকে এভাবে ভিডিও করছে, আরেকজন ওদিক থেকে, আরেকজন ওদিক থেকে, নানা ভাবে ভিডিও চলছে। এখন অবস্থায় আজকে মুসলমানদের উপরে মুসলমানদের ইজ্জত নিয়ে চিনিমিলি চলছে। মুসলমান সুশৃঙ্খল জাতি যদি না হতো, এই সূচির কোন অঙ্গ সংগঠনের লোক বাংলার জমিনে একজন বসবাস করতে পারতো না। কথা বলেন ঠিক না? মুসলমান উগ্রপন্থী নয়, তোমরাই উগ্রপন্থী। ইতিহাস ঘাটলে পরে দেখা যায় হিটলার হত্যা করেছে কম না বেশি? কথা কোন? যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, জঙ্গিবাদ হয়েছে, সমস্ত জঙ্গিবাদ করেছে ইহুদি শক্তিরা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সব সময় শান্তি প্রিয়। খ্রিস্টান আর মুসলমানের মধ্যে কথোপকথন চলছে। খ্রিস্টান বন্ধু বলতেছে মুসলমানরা হলো উগ্রপন্থী। এখন মুসলমান বন্ধু একসাথে রুমে থাকে তো
তার সাথে রাগ করলেন না, রাগ না করে একটু দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝালেন, হে দোস্ত, তুই কইলি মুসলমান উগ্রপন্থী, আমি এ কথা বলবো না, তবে তুই আমার একটা জবাব দে। কি জবাব? 1 লক্ষ মানুষ জমায়েত করলে, একত্রিত করলে তাদের কেমন সময় লাগবে? এই সময় বলতেছে 1 লক্ষ মানুষ জমা করলে প্রায় 1 মাস তো লাগবে। গাড়ি দিতে হবে। নেতারা যখন বড় মিটিং করে গাড়ি দেয় কিনা? কথা কন্যাকে গাড়ি দেয় কিনা? আর এখানে আপনাদেরকে কোনো গাড়ি দিছে? কোনো ভাড়া দিছে? যাওনের সময় আপনাদের কাউকে ভাড়া দিয়ে দিবে? আলহামদুলিল্লাহ, কোরআনের জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দা বললেন 1 মাস সময় লাগবে না? কহা। এখন মনে করে 1 মাস পরে সমস্ত লোকগুলো 1 লক্ষ লোক একসাথে হলো। নেতা যখন বক্তব্য দিবে তাদের তখন ঝগড়া ফাসাদ হবে না, টুকটাক তো মারামারি চলবে। টুকটাক যদি মারামারি চলে, তুই বলছিস মুসলমান হলো উগ্রপন্থী, এবার টাকা। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলছেন, টাকারে দোস্ত, ভিডিও চিত্রটারে দেখ। মক্কার ইমাম, আল্লাহর বান্দা, কাবা ঘরের ইমাম দাঁড়িয়ে গেছে, ইকামত শুরু হয়ে গেছে, চতুর্পাশ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন চক্কর মারে রে, চক্কর মারার সময় মুয়াজ্জিনের কণ্ঠ থেকে ইকামত শুরু হয়ে গেল। আর চক্কর দিল না, যে যেখানে আছে আস্তে আস্তে করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন ইমাম আল্লাহর বান্দা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পেতে ফেলে, কিছুক্ষণ লাগে না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে না কি চুপ হইতে? কথা কন্যাকে নীরব হতে কি কয়েক মিনিট সময় লাগে নাকি? মিনিটেরও লাগে না, ক্ষণিকের ভিতরে আল্লাহর বান্দা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ইমাম সুদাইসি সুন্দর করে আল্লাহর বিধান পবিত্র কালামুল্লাহ থেকে পড়তে শুরু করেছেন। ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আজকে আমরা ইমামও কাঁদি না, মুসল্লিদের চোখ থেকেও পানি আসে না। কথা কোন ঠিক কিনা? ইমাম যখন পড়তে শুরু করলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইমাম কাঁদে, কিয়ামতের ময়দানটা হবে সত্য। এই ময়দানের মধ্যে কার কি হিসাব হবে সব জানে কে? আমাদের জন্য অডিও আছে, ভিডিও আছে, ডায়েরি আছে। ভাই, সমস্ত ডায়েরিগুলো আল্লাহর সামনে যখন পেশ করা হবে, সেদিন আমরা কে কতটুকু নেক আমল করেছি, বদ আমল করেছি, সব হিসাব জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে না নাই? ভিডিও চিত্র আল্লাহর কাছে আছে। ওই দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা আলাইকা বিনাফসিকা বান্দা, দুনিয়ার জমিনে তোমার জন্য 2 জন ফেরেশতা কাদের মধ্যে নিয়োগ দিয়েছিলাম। একজনের কামাজ ছিল, একজনের আমল ছিল, একজনের দায়িত্ব ছিল। ও বান্দা, তোমাকে আমরা আল্লাহ পাকের বিধানাবলীর কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে ডাক দিয়ে বলছেন, একজনের দায়িত্ব ছিল নেক আমল লেখা, আরেকজনের দায়িত্ব ছিল বদ আমল লেখা। এখন সবগুলো পেশ হবে। কে কি করেছিলাম জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে কিনা? কুরআনুল কারীম দিয়ে আল্লাহ বলছেন, ফাবাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কার কথা? অনুপরিমাণ, যাররা পরিমাণ নেক আমল যদি থাকে, বান্দারে তোমার আমল নামায় তাই পৌঁছিয়ে দেওয়া হবে। লা ইউফা আলাল্লাহি মিনহুম শাই, বিন্দু পরিমাণ কাহার থেকে কোনো কমতি করা হবে না, কোনো দোষ ত্রুটি গোপন করা হবে না। সব কিছু ফয়সালা করে দিবেন কে? প্রকাশ করে দিবেন কে? কলম কোন পথে চালিয়েছিলে? আজকে নীরব নিস্তব্ধ হয়ে আছে মানবাধিকার অধিদপ্তরের কর্মীরা। কথা কোন ঠিক না? দোষ একটাই, মুসলমান। মুসলমান হওয়াটাই অপরাধ। যদি তাওহীদি জনতা রাস্তার মধ্যে নেমে জনতার উৎফুল্ল হয়ে দলে দলে, আবার দলে দলে যদি মুসলমানেরা রাস্তার মধ্যে নেমে নেমে পতিতা পল্লী উচ্ছেদের জন্য
মিছিল করে, মানবাধিকার অধিদপ্তরের কর্মীরা সাংবাদিক সম্মেলন করে করে বলে এখানে অধিকার খর্ব করা হচ্ছে, অধিকার হরণ করা হচ্ছে, মানবতা নষ্ট করছে। এই তোমাদের চক্ষু আজকে কোথায়? তোমাদের কলম কোথায়? মুসলমানদেরকে বিনষ্ট করে দিচ্ছে, মারিয়া সাফ করে দিচ্ছে, অথচ তোমার একজনের কলম চলে না। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে আল্লাহর কাছে। হুজুর এসে গেছেন, আমি আর সামনে যাচ্ছি না। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। সকলে বলো না আমিন।